এমন গরিব বাবা আছে ওই বাবাগুলা যখন কাজের মধ্যে বেরো হয়ে যায় মাথার মধ্যে টেনশন, যদি আজকে আমি ভালো ইনকাম করতে পারি, আমার সন্তানের জন্য একটা ভালো জামা কিনা নিয়ে যাবো, আমার সন্তান পড়াশোনা করে আমার সন্তানের জন্য আমি একটা ক্যালকুলেটর কিনে নিয়ে যাবো, আমার সন্তান পড়াশোনা করি আমার সন্তানের জন্য আমার জীবনটা আমি বিলাইয়া দেব, আমার সন্তান পড়াশোনা কইরা আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান পড়াশোনা কইরা আর্মি বিডিআর বড় অফিসার হয়ে যাবে। আমি বাবার মনের ভিতরে বড় আশা, আমার সন্তানের চেহারার দিকে তাকাইলে আমি বাবার কষ্ট আর কষ্ট থাকে না, আমি বাবার কষ্ট আমি সব ভুলে যায়। এমনও বাবা আছে সারাদিন কাজ করিয়া বাড়ির মধ্যে আইসা রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় সন্তানকে মাঝখানে শোয়াইয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা ডাক দিয়া বলে, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে আর সম্পদ বলে কিছু নাই, আমার কিছু নাই, আল্লাহ তোমার বান্দা আমার সন্তান, আল্লাহ তুমি যেমন ভাবে দিছো আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার সারা দিনের ক্লান্তি আমার সারা দিনের পরিশ্রম আমি ভুলে যাই। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমার বাবার মায়া ছাইরা আমার মায়ের মায়া ছাইরা বাংলাদেশের মায়া ছাইরা বন্ধু বান্ধবের মায়া ছাইরা আমার সন্তানের মায়া ছাইরা বিবির মায়া ছাড়িয়া আমি বিদেশের বাড়ির মধ্যে পড়ে আসি। আমি জিগাই রে ভাই আপনি দেশের মধ্যে কখন আসবেন? অনেক প্রবাসী ভাই ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে আমার সন্তান বড় হাফেজ হবে, আমার সন্তান বড় আলেম হবে। আহারে হুজুর আমার মনের মধ্যে বড় আশা, আমার সন্তান যদি হাফেজ হয়, আমার সন্তান যদি আলেম হয়, আমি যেদিন মারা যাব আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইবে, আমার সন্তান আমার কবরের পাশে যাইয়া আমি বাবার জন্য দোয়া করবি। আমার আর কোনো চাওয়া নাই, আমি যদি বাড়িতে চলে আসি আমার সন্তানের কাপড় কে কিনা দিবে, আমার সন্তানকে ভালো পোশাক খেয়ে পরাইবে, আমার সন্তানকে ভালো খাবার কে খাওয়াইবে। হুজুর আমার ইনকাম করার মতন আর কেউ নাই, আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া আমার বাবার চেহারার দিকে তাকাইয়া আমি সব মায়া ছাড়িয়া প্রবাস জীবন করতেছি। আমার জীবনে বড় কষ্ট, আমার কষ্ট আমি কাউকে বলি না। এ সন্তান তোমার বাবা তোমার জন্য বিদেশের বাড়ির মধ্যে পড়ে আছি, তুমি কেন বুঝো না? সন্তান তুমি কেন চিন্তা করো না? আহারে ওই বাবা নামক নিয়ামত যার হারায়া গেছে ওই সন্তান বুঝে বাবা নামক নিয়ামত কেমন নিয়ামত। যার বাবা নাই
তার মতন দুঃখী আর কেউ নাই। যার বাবা নাই মস্ত বড় একটা নিয়ামত হারায়া গেছে রে বাবা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালের পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। এমনও বাবা আছি সকালবেলা যখন কাজের মধ্যে বের হয়ে যায়, আহারে ফজর নামাজ পড়িয়া কাজের মধ্যে চলে যাই। এমন বাবা আছে সারাদিন কপালের মধ্যে কাজ নাই, সারাদিন কাজ না পাইলে মনের মধ্যে টেনশন ঢুকে যায়। কি ব্যাপার, আমার সন্তানগুলা আমার জন্য অপেক্ষায় আছে, আমি যদি কাজ না পাই আমার সন্তান কি খাবে, আমি যদি টাকা নিয়ে বাড়ির মধ্যে না ফিরি, আমার সন্তানদের জন্য যদি খাবার না নেই, আমার সন্তানগুলা কি খাবে? আমার সন্তানগুলা আমার হাতের দিকে তাকাইয়া আল্লাহর উপরে ভরসা করে পড়ে আছি। আমি যদি কাজ না পাই আমার সন্তানগুলা কি খাইবে? আমার সন্তানগুলার ভালো কাপড়ের জন্য, আমার সন্তানগুলার খাবারের জন্য হুজুর আমি বাবা মাথার গাম পায়ে ফালাইয়া সারাদিন কাজ করি গো হুজুর, আমার কোনো টেনশন নাই। আমার টেনশন হইল আমার সন্তানগুলা সুখে থাক, আমার সন্তানগুলা ভালো থাক। এমন গরিব বাবা আছে ওই বাবাগুলা যখন কাজের মধ্যে বেরো হয়ে যায় মাথার মধ্যে টেনশন, যদি আজকে আমি ভালো ইনকাম করতে পারি, আমার সন্তানের জন্য একটা ভালো জামা কিনা নিয়ে যাবো, আমার সন্তান পড়াশোনা করে আমার সন্তানের জন্য আমি একটা ক্যালকুলেটর কিনে নিয়ে যাবো, আমার সন্তান পড়াশোনা করি, আমার সন্তানের জন্য আমার জীবনটা আমি বিলাইয়া দেব। আমার সন্তান পড়াশোনা কইরা আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান পড়াশোনা কইরা আর্মি বিডিআর বড় অফিসার হয়ে যাবে। আমি বাবার মনের ভিতরে বড় আশা, আমার সন্তানের চেহারার দিকে তাকাইলে আমি বাবার কষ্ট আর কষ্ট থাকে না, আমি বাবার কষ্ট আমি সব ভুলে যায়। এমনও বাবা আছে সারাদিন কাজ করিয়া বাড়ির মধ্যে আইসা রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় সন্তানকে মাঝখানে শোয়াইয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা ডাক দিয়া বলে, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে আর সম্পদ বলে কিছু নাই, আমার কিছু নাই, আল্লাহ তোমার বান্দা আমার সন্তান, আল্লাহ তুমি যেমন ভাবে দিছো আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার সারা দিনের ক্লান্তি, আমার সারা দিনের পরিশ্রম আমি ভুলে যাই। এ সন্তানের বাবা, এ সন্তান এখন তুমি বুঝবা না, যেদিন তুমি বাবা হইবা সেদিন বুঝবা বাবার দরদ। আহারে এ দুনিয়ার বাবা, তোমাদেরকে আমি জানায়া দেই, আমার আল্লাহ গরিবদেরকে জানায়া দেন, আমার আল্লাহ নবীর মাধ্যমে গরিব বান্দাদেরকে জানায়া দেন, যারা নাকি গরিব নৈরাশ হওয়ার কারণ নাই, টেনশন করার কারণ নাই, পেরেশান হওয়ার দরকার নাই। এমনও গরিব মানুষ আছে ওই মানুষগুলা সারাদিন যদিও
কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু যখন আজান হয়ে যায় আর দেরি করে না, মসজিদের মধ্যে চলে যায়। ওই গরিব মানুষদের পক্ষে আমার আল্লাহ আছে, আমার আল্লাহর বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ওই গরিবদের ব্যাপারে আল্লাহর নবীর এক সাহাবী নবীজির কাছে পাঠাইয়া দিছে, যাও 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 আমার নবীকে সালাম জানাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেন আসছো বলো? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবীজি আমি কেন আসছি? অন্যান্য সাহাবায়ে কেরাম আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে বলো বলো? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, সাহাবীরা আপনার কাছে পাঠাইছে, আমরা বড় গরিব, আমাদের কোনো টাকা নাই, আমাদের কোনো পয়সা নাই, আমাদের সম্পদ বলে কিছু নাই। যারা নাকি হজ করে, টাকা দিয়ে হজ করে, যারা নাকি দান করে, তারা টাকা দিয়া দান করে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, টাকার বিনিময়ে দাঁড়ায়, দান করে, সদকা করে, টাকার বিনিময়ে। কিন্তু আমরা বড় গরিব, আমাদের টাকা নাই, কোনো পয়সা নাই, আমরা তো দিনের কাজ থেকে অনেক পিছায়া গেছি। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী শোনো, আমার প্রিয় সাহাবীদেরকে জানায়া দাও, আমার গরিব সাহাবীদেরকে জানায়া দাও, আমার আল্লাহ ইমানদার নেককার গরিবদেরকে, যারা নাকি ধনী আছে, ওই ধনী মানুষদের অর্ধ বছর আগে আমার আল্লাহ গরিবদেরকে জান্নাতবাসী বানায়া দিবে। এ মুসলমান বাজান, এ গরিব মানুষ, গরিব আমার আল্লাহ বানাইছে, ধনী মানুষকে আমার আল্লাহ বানাইছে, সুন্দর আমার আল্লাহ বানাইছে, কালো মানুষকেও আমার আল্লাহ বানাইছে। সুতরাং গরিব মানুষদের কথা বললাম, অনেক ধনী মানুষ এমন আছে, গরিব মানুষদের কোনো খবর রাখে না, গরিব মানুষদের কোনো খোঁজ খবর নাই, ওই মানুষগুলা খাইতেছে নাকি কোন অবস্থায় আছে, গরিব মানুষদের কোনো খবর নাই। আমার আপনার নবী গরিবদেরকে কিভাবে সান্ত্বনা দিয়েছে। এ আল্লাহর বান্দারা, আল্লাহর বিধানটাকে মাইনা 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হিসাব মতে চলিয়া, কোরআনের বিধান অনুযায়ী চলিয়া যদি চলতে পারো, সুসংবাদ জানায়া দাও, আমি নবী গরিবদের পক্ষে আছি, আমার আল্লাহ গরিবদের পক্ষে আছে। আরো সুসংবাদ জানায়া দাও, আমার আল্লাহ গরিবদের জন্য জান্নাতের মধ্যে এমন একটা ঘর আছে, ওই ঘরের নাম হইল লাল ইয়াকুত নামক প্রাসাদ। ওই প্রাসাদের ভিতরে ধনী মানুষ যাইবে না, টাকাওয়ালা যাইবে না, ওই প্রাসাদের ভিতরে আমি গরিব নবী, আমি গরিব সাহাবী, আমি নবীর গরিব সাহাবী, আমি নবীর গরিব উম্মতেরা লাল ইয়াকুত নামক প্রাসাদের মধ্যে আমরা গরিব সবাই বসবাস করব। এ গোলাম, আল্লাহ বলে, ধনী বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ সম্পদ দিলাম, আবার কাল কিয়ামতের ময়দানে সম্পদের হিসাব দিতে হবে, আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। আমি আল্লাহ যেদিন ধরবো, আমি আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবা না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা কঠিন ধরা, আমি আল্লাহ যেদিন ধরবো। ধনী মানুষ, তোমার কোনো নামাজ নাই, তোমার রোজা নাই, তুমি আমি আল্লাহর বিধানটাকে মানো না, সুতরাং যেমনে মন চাই এমনি চলতেছো, আমি আল্লাহ যেদিন ধরবো, বান্দা তোমরা ছুটতে পারবা না। আমরা অনেক সময় বলেছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, পাওয়ার চিরস্থায়ী নয়,
সম্পদ চিরস্থায়ী নয়। দেখেন বাস্তব প্রমাণ, কিছুদিন আগে কত ক্ষমতাশীল ব্যক্তি, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। আমার আল্লাহ হিরু থেকে জিরু বানায়া দিছে। এমনও বান্দা ছিল, এমনও বান্দায় আছে ঠিক, বান্দার কোনো পাওয়ার নাই, বান্দার কোনো ভ্যালু নাই। কেন জানোনি? যেমন ফেরাউনেরও সম্পদ ছিল। এ যুবক ভাই, টাকাওয়ালা ভাই, সম্পদওয়ালা ভাই, আজকে তুমি টাকার বাহাদুরি করো, গরিবদের কোনো খবর নেও না। তোমার কি চিন্তা নাই? ফেরাউনের কিন্তু সম্পদ ছিল অনেক, কারুনের সম্পদ ছিল অনেক, হামানের সম্পদ ছিল অনেক। আমার আল্লাহ সবাইকে সাবধান করে দিলেন, আওয়ামী লীগকে সাবধান করে দিলেন, জামাতকেও সাবধান করে দিলেন। বিএনপি বুঝি না, জামাত বুঝি না, সম্পদশালী সবাইকে, সব বান্দাদেরকে আমার আল্লাহ সাবধান করে দিলেন। বান্দারা শুনো, ফেরাউনের দিকে তাকাও। ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। কারুন, ফিরাউন, হামানের কিন্তু সম্পদ ছিল না, অনেক সম্পদ ছিল। এত সম্পদ ছিল যে সম্পদের কারণে তারা অহংকার করেছে। কেমন অহংকার করেছে? মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, ওয়ালা কদ জাআহুম মূসা বিল বাইনাত। কারুনকে ডাক দিয়া বলে, কারুন, এ ফেরাউন, হামান, শুনো, আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করছে। এই এলাকার মধ্যে এমন গরিব আছে, এই গরিবদের পাশে দাঁড়াও, এই গরিবদের খেদমত করো, যাকাত দাও, তোমাদের সম্পদ থেকে ভালো কাজে ব্যয় করো। আর ডাক দেয়া বলে, মূসা, আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ তোমার রব দেয় নাই, এই সম্পদ আমরা নিজেরাই যোগ্যতা অর্জন করে সম্পদ অর্জন করেছি। মূসা পয়গম্বর যখন এই কথা বললেন, তারা বলে, না না না, এই সম্পদ তোমার রব, তোমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ বলে, শোনো, ওয়া মা কানু সাবিকিন, আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই। আমি আল্লাহর গজব, কেমন গজব, তারা ফেরাউন, হামান, কারুন চিন্তাই করতে পারে নাই। এই বাংলাদেশের মুসলমান, এই পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ বান্দাকে কেমন ভাবে ধ্বংস করে দেয়। ফেরাউনকে আমার আল্লাহ ধ্বংস করে দিছি, হামানকে ধ্বংস করে দিছি, কারুনকে ধ্বংস করে দিছি। আমার আল্লাহ বলে, গোলাম, কেমন ভাবে ধ্বংস করলাম শুনো। ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি আল্লাহ তাদের অহংকারের কারণে, মাতাব্বুরির কারণে, আমি আল্লাহ তাদেরকে গুনার কারণে পাকড়াও করলাম। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি রব বেঈমানদেরকে ধ্বংস করে দিলাম, পাথরের বৃষ্টি দিয়া, শিলা বৃষ্টি দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম। বিকট আওয়াজের মাধ্যমে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আমি আল্লাহ কেমন ভাবে ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, বিকট আওয়াজের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আর, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলাম, মাটি ডাবাইয়া ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম
মান আগরকনা, আমি আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইয়া ধ্বংস করে দিলাম। বান্দা সাবধান হয়ে যাও, এই কাজগুলা আমি আল্লাহ করি নাই, আমি আল্লাহ জানায়া দিলাম। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম করি নাই। বান্দা শুনো, তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ বান্দা তোমাদেরকে মুসিবত দেই না। আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এ গোলাম ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, এ গোলাম বিভিন্ন প্রকারের ভাইরাস চলে আসে। এ বন্ধু ওমিক্রন নামের ভাইরাস চলে আসে, করোনা ভাইরাস চলে আসে, ডায়রিয়া পর্যন্ত চলে আসে। এই ভাইরাসগুলা, এই মুসিবতগুলা, এই বিপদগুলা বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দেই না। আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের হাতের কামাই, তোমরা নিজেরাই নিজেদের মুসিবতটাই না আনো। সুতরাং আমি আল্লাহ বান্দা তোমাদেরকে জানায়া দিলাম, সাবধান হয়ে যাও। আমি আল্লাহর যে বিধানগুলা আছে, তোমাকে আমি আল্লাহ সম্পদ দিলাম, আমি আল্লাহ তোমাকে টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ তোমাকে দৌলত দিয়া দিলাম। রে বান্দা, সঠিক কাজে ব্যয় করো, গরিবদের পাশে দাঁড়াও, অসহায় মানুষদের পাশে দাঁড়াও, যাকাত দাও। আমি আল্লাহকে না ভুইলা, দুনিয়ার সম্পদের পিছনে না ঘুইরা, টাকার লোভে না পইরা, আমি আল্লাহকে যদি রব বলে মানিয়া, আমি আল্লাহর বিধানটাকে যদি মানো, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইয়া তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দিব।